বন্ধুরা, এই যে লইট্টা মাছের রেসিপি একদম রেডি। আর এটা কিন্তু আপনার দাদা ভাই খেয়ে নিয়েছে, একদম অসম্ভব মজা হয়েছে। এই লইট্টা মাছটা ভাত পোলাওর সাথে আপনারা রাখতে পারেন। ভাতের সাথেও মজা লাগে, পোলাওর সাথেও মজা লাগে। তবে আমি কিন্তু ফাইনালি রান্না করে নিয়েছি। বন্ধুরা, ভিডিও কে কে দেখা শুরু করছেন এবং কে কে আছেন দেখতেছেন, সবার জন্য রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন বন্ধুদের কাছে। তবে সবাই বন্ধুরা একটা লাইক দিবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি এই যে কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব। এখানে এটা কি মাছ বন্ধুরা, চিনতে পারছেন? এটা হচ্ছে লইট্টা মাছ, তবে একদম টাটকা লইট্টা। তবে জ্যান্ত তো আর পাওয়া যাবে না, এটা ঢাকার শহর, তবে অনেকটা টাটকা ফ্রেশ। তাই একদম সাইজটা কিন্তু বিশাল বড় বড় বন্ধুরা। আর এই মাছটা কিন্তু আজকে ভুনা করব। তবে সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। আর ভিডিওটি ফেসবুকে এবং ইউটিউবে দেওয়া থাকবে। যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটু ফলো দিয়ে দেবেন। বন্ধুরা, লইট্টা মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আজকে আমি মশলা কষিয়ে রান্না করব। আর এখানে অর্ধেক লইট্টা মাছ নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ। এদিকে ফোড়নে একটা তেজপাতা আর দিয়েছি কয়েকটা জিরা। এখন আমি এই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়েছে পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেঙে জিরার গুঁড়ো। এখন আমি মশলাটা আস্তে জাল করে একদম কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিলে পেঁয়াজটা একদম গলে যাবে। বন্ধুরা, মশলাটা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, মাছটা দিয়ে অনেকটা জল বের হয়েছে, কারণ এই মাছটা কিন্তু অনেক জল থাকে। তাই কিন্তু এই মাছটা শুকা দিলে যখন শুটকি করে তখন একদম শুকাইয়া একদম চিকন হয়ে যায়। মাছটা এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। মাছটা ভেজে রান্না করলে একদম শক্ত হয়ে যেত, যেহেতু আমি কষিয়ে রান্না করতেছি সেক্ষেত্রে কিন্তু একটু ছেড়ে দিয়েছে। আর যেহেতু অনেকটা জল বের হয়েছে, বন্ধুরা এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখন আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে কোনো প্রকারে কোনো জল কিন্তু দেওয়া লাগেনি, তাই কিন্তু আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু আমি জিরার গুঁড়োটা দিয়েছি তাই আলতো হাতে খুব সুন্দর করে এক একটা মাছ উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু সম্পূর্ণ উল্টে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে একদম দমে রেখে দেব আরও 5 মিনিট। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার মাছটা একদম রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটু জল রাখি নাই, সম্পূর্ণ ঝোলটা টানিয়ে নিয়েছি। আর এইভাবে এই মাছটা রান্না করতে হয়। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, একদম নামিয়ে নেব। আর কেমন লাগলো লইট্টা মাছ রান্না অবশ্যই জানাবেন। যারা বন্ধুরা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন নামিয়ে নেব। বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।